আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নজরুল ইসলাম, আপনারা দেখছেন নজরুল টেক। আজকের পৃথিবীতে এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে না যে ফেসবুক ইউজ করে না, ফেসবুক আইডি নাই, এমন একজন লোক পাওয়া খুবই দুষ্কর। আপনারও হয়তো ফেসবুক আইডি আছে, আপনি ব্যবহার করেন, ইহার জন্য আপনি ছবি আপলোড দেন, ওই ছবিতে লাইক কমেন্ট আসে, আপনার ভালো লাগে, তাই না? আপনি কি জানেন আপনার ফেসবুক আইডি দিয়ে টাকা ইনকাম করা সম্ভব অনলাইনে ঘরে বসে বসে? আপনি হয়তো জানেন না ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা সম্ভব। কোনো সমস্যা নেই, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন A to Z কিভাবে টাকা ইনকাম করবেন। এই ভিডিও থেকে শিখতে পারবেন কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়, কিভাবে ফেসবুক থেকে ভিডিও আপলোড দিবেন, কিভাবে ফেসবুকে কন্ডিশন কি, কোন কোন সফটওয়্যার দিয়ে ফেসবুকের ভিডিও থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সেট করতে পারবেন। আজকের এই ভিডিওটা দেখলে ফেসবুকের ওপর কোনো কোর্স নিতে হবে না, শুধু এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ কোর্স নেওয়া হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে, ফেসবুকের ভিডিও কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হয়, আপনি তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন। কারণ ফেসবুকের ভিডিও কিন্তু ফেসবুকের শেয়ার করা যায়। ফেসবুকে বর্তমানে রুলস কিন্তু খুব সুন্দর একটা রুলস, মাত্র 60 দিনের মধ্যে 10,000 ফলোয়ার এবং 30,000 মিনিট ওয়াচ টাইম হলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, মানে ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন। সব কিছু ছোট একটা ভিডিও থেকে শিখতে পারবেন। চলুন মূল কাজে চলে যাওয়া যাক। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সো লেটস স্টার্ট দিস ভিডিও। আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, আপনারা যখন এই ইনকাম করার জন্য যে ফেসবুক আইডিটি ইউজ করবেন, এই আইডিটি অবশ্যই আপনাদের 100% টু স্টেপ ভেরিফিকেশন এবং আইডিটি স্ট্রং পাসওয়ার্ড, স্ট্রং জিমেইল দিয়ে করতে হবে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা ফেসবুক আইডিটি ওপেন করবেন। ফেসবুক আইডি ওপেন করার পর আপনারা কিন্তু এখান থেকে যদি ভিডিও সারা জীবন আপলোড দেন, যদি লক্ষ লক্ষ ভিউয়ার্স হয়, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আসে, লক্ষ লক্ষ যদি এখান থেকে যদি আপনার ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে যদি লক্ষ লক্ষ ফলোয়ার আসে, যদি লক্ষ লক্ষ ওয়াচ টাইম আসে, তাহলে কিন্তু আপনারা 1 টাকাও ইনকাম করতে পারবেন না। তাহলে প্রশ্ন আসলে কোথা থেকে ভিডিও আপলোড দিলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন? আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন লেখা আছে পেজ। আপনারা বিভিন্নভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করে টাকা ইনকাম করতে পারবেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে থেকে। এখন ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমে ফেসবুকের উপরে ক্লিক করবেন। এই পেজ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রিয়েটেড অপশন। আপনারা এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এই গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর আপনারা একটা ইউনিক নাম চুজ করবেন। আপনারা যে নামটা দিয়ে করবেন সেই নামটা দিবেন। আমি আপনাদের দেখানোর জন্য সাধারণ আমার একটা নাম ইউজ করছি। আমি এখানে একটা জাস্ট শুধু একটা নাম দিচ্ছি। আপনারা আপনাদের ইউনিক যে নামটা আছে এই নামটা আপনারা ক্রিয়েট করে দিবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা একটা নাম চুজ করবেন। নাম দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইখানে আস্তে আস্তে হচ্ছে কতগুলো অপশন চলে আসছে। এখান থেকে আপনারা যদি আপনাদের পার্সোনাল হয় তাহলে পার্সোনাল ব্লগ দিবেন, ব্যবসায়ী হলে আপনারা এখানে ক্যামেরা ফটো দিতে পারবেন, স্টুডেন্ট হলে স্টুডেন্টে দিতে পারবেন, বিউটি অ্যান্ড কসমেটিক হলে আপনারা বিউটি অ্যান্ড কসমেটিক দিতে পারবেন। যেহেতু আমাদের পার্সোনাল ব্লগ, তাই আমি এখানে পার্সোনাল ব্লগে ক্লিক করলাম। পার্সোনাল ব্লগে ক্লিক করার পর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ওয়েবসাইটের অপশন আসছে। যদি আপনাদের ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারবেন, যদি অন্য কোনো ফেসবুকের লিঙ্ক দিতে পারবেন, এবং না দিলেও কোনো সমস্যা নেই। যদি আপনারা না যান তাহলে এখানে টিকমার্ক করে দিবেন, যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন চলে আসছে, অ্যাডেড প্রোফাইল, অ্যাডেড কাভার ফটো। আপনারা প্রথমে অ্যাডেড কাভার ফটোতে ক্লিক করবেন। কাভার ফটোতে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটা কাভার ফটো নিয়ে নেবেন। আমি একটা কাভার ফটো দিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। কাভার ফটো দেওয়ার পর এখান থেকে আপনার প্রোফাইল একটা পিকচার দিবেন। আপনারা একটা প্রোফাইল পিকচার, সুন্দর একটা প্রোফাইল পিকচার, ছোটো বড়ো করতে পারবেন। আপনারা এখানে প্রোফাইল পিকচারটা নিয়ে নেবেন, নেওয়ার পর এটা ডান করে দিবেন। এখন ডান করে দেওয়ার পর আমাদের কিন্তু পেজ অপশনটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চাবে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। আমি নাম্বারটা অটোমেটিকলি দেওয়া আছে। আপনারা এখানে নাম্বার দিয়ে আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন, তাহলে এটা আপনাদেরকে জন্য তারা যোগাযোগ করতে পারবে। কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর সেটা লোড নিচ্ছে, আসলে লোড নিতে একটু সময় লাগতেছে। লোড নেওয়ার পর আপনারা এটা ওকে করে দিবেন। এটা ওকে করে দেওয়ার পর
আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে প্রোফাইল পিকচারগুলো এডিট করছি। এখান থেকে আপনি ইনভাইট করতে পারবেন বন্ধুদেরকে। আপনার যদি প্রয়োজন হয় আপনারা ইনভাইট করে নেবেন। আমি আসলে ইনভাইট করব না এখন, এটা আমার জাস্ট দেখানোর জন্য যেহেতু আমি করছি, এটা আমার ইনভাইটের প্রয়োজন নেই। এখানে ইনভাইট দিয়ে আপনারা সবাই দিয়ে এখান থেকে ইনভাইট করে দিতে পারবেন। এইভাবে আপনারা ইনভাইট দিবেন। যাই হোক, ইনভাইট দেওয়ার পর আপনারা এখানে কানেক্ট হোয়াটসঅ্যাপের একটা নাম্বার দিয়ে আপনারা কানেক্ট করে দিবেন। দেখালে আমি তো ওইভাবে নাম্বারটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর এখানে আপনারা আপনারা এখান থেকে পোস্টটা দিবেন না। আমি আপনাকে পোস্ট দেওয়ার জন্য ইম্পর্টেন্ট একটা অ্যাপস দিয়ে পোস্টটা দেওয়াবো, তাহলে আপনাদের জন্য জিনিসটা ভালো হবে। এখান থেকে আপনারা অ্যাডেড বাটনে ক্লিক করবেন। অ্যাডেড বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা এখানে যে কোনো একটা ফলো বাটন ক্রিয়েট করবেন। ঠিক আছে, ক্রিয়েট করার পর আপনারা ফলো বাটনটাতে ক্রিয়েট করে দিবেন। ফলো বাটনে ক্রিয়েট করার পর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে আপনাদের বাটনটা ওখানে ফলো হয়ে গেল। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু এখন এটা সুন্দর মতো একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা আপনাদের কেমন দেখাবে, অর্থাৎ মানুষে কেমন দেখবে, এটা দেখার জন্য আপনারা ভিউ অ্যাজে ক্লিক করবেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর আপনাকে মানুষ ফলো করতে পারবে। এই যে দেখুন আমার চ্যানেলটার নামটা সুন্দরভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন নাম ক্রিয়েট করা হয়ে গেল। এখন আপনারা কিভাবে এখানে ভিডিও আপলোড করবেন, এখন ভিডিও আপলোড করবেন কিভাবে, আপনি কত মিনিট ভিডিও দেখলেন এটা কিভাবে আপনারা বুঝবেন। এটা করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, একটা অ্যাপ ইনস্টল করতে হবে। আমরা যেহেতু ইউটিউবে যখন ভিডিও আপলোড দিই তখন আমরা ইউটিউবের ভিডিওগুলো ওয়াইটি স্টুডিও দিয়ে দেখি, রিচ এঙ্গেজমেন্ট সব কিছু আমরা ওয়াইটি স্টুডিও দিয়ে ফলো করি। কিন্তু আপনারা যখন ফেসবুকে ভিডিও আপলোড দিবেন তখন আপনারা আর একটা নতুন অ্যাপস নামায় নেবেন, সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করার পর আপনারা এখানে দিবেন, লিখবেন ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও নামে একটা অ্যাপস আছে, আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এটা আসলে আমার ডাউনলোড হতে একটু সময় লাগবে, আপনারা ডাউনলোড অবস্থায় দেখেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওর যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন আমাদের অ্যাপসটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখানে ওপেন লেখা হচ্ছে, আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখন যে পেজটাতে কাজ করবেন সেই পেজটা এখানে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এটা আসলে লগ ইন হচ্ছে। লগ ইন হওয়ার পরে আপনারা এটা দিয়ে সুন্দরভাবে ভিডিও এডিট, ভিডিও থাম্বনেল, ডিসক্রিপশন, টাইটেল, ট্যাগ সব কিছু আপনারা সেটিং করতে পারবেন। এখন আমি এই যে নতুন পেজটা ক্রিয়েট করলাম, এই পেজটার উপরে ক্লিক করব, শহীদ। এই পেজটাকে আমি এখন ভিডিও আপলোড দেব। আপনারা দেখেন এখানে ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাদের দেখেন এখানে লেখা আছে আপনারা কত মিনিট এটা ভিউ হয়েছে এটা দেখতে পারবেন। তারপরে আপনাদের কত সেকেন্ডে হয়েছে, এখানে ভিডিও এঙ্গেজমেন্ট কত আছে, নেট ফলোয়ার কত, সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনারা যখন ভিডিও আপলোড দেবেন সেটা কিভাবে দিবেন, ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনারা গো টু পোস্টে ক্লিক করবেন। গো টু পোস্টে ক্লিক করার পর আপনাদের সামনে আপনারা পাবলিশ করে দিবেন না কি করবেন, এখানে পেন আইকনে ক্লিক করবেন। করার পরে আপনারা এখান থেকে ভিডিও দিতে পারবেন, ছবি দিতে পারবেন, সব কিছু আপনারা দিতে পারবেন, লাইভ করতে পারবেন। আপনারা ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমরা অ্যালাউ অ্যাক্সেস দেব। অ্যালাউ দেওয়ার পরে আমাদের এটা আসলে অ্যালাউ নিছে। অ্যালাউ নেওয়ার পর আমরা এখন একটা ভিডিও আপলোড করব। সাপোজ আমি এই ভিডিওটা আপলোড দেবো। তখন এই ভিডিওতে ক্লিক করে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখান থেকে টাইটেল দিতে পারবেন। সাপোজ মনে করেন এখানে টাইটেল দেওয়া আছে, দেখুন এখানে ভিডিও টাইটেল, ভিডিও ডিসক্রিপশন, ভিডিও থাম্বনেল, তিনটা অপশন দেওয়া আছে। আমি টাইটেল এটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের টাইটেলটা দিয়ে দিবেন। আমি যে টাইটেল দিলাম। আপনারা এখান থেকে ডিসক্রিপশন বক্সে আপনারা ডিসক্রিপশন দিতে পারবেন, এগুলো আপনারা অন করে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে ডিসক্রিপশন দিয়ে দিবেন। ডিসক্রিপশন দেওয়ার পর এখান থেকে আপনারা থাম্বনেল একটা যোগ করবেন। আমি আপনাদেরকে একটা থাম্বনেল, সাদা একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি। আমি এই থাম্বনেলটাই দিয়ে দিলাম, যে আপনারা এই থাম্বনেলের উপরে ক্লিক করবেন। থাম্বনেলের উপরে ক্লিক করার পর থাম্বনেলটা কিন্তু আপনাদের এখানে লোড নিচ্ছে, অর্থাৎ অটোমেটিকলি ভাবে এটা লোড নিয়ে নেবে। এখন এখান থেকে আপনারা ভিডিওটা যে আপলোড দেবেন তখন এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা পাবলিশ অপশন আছে, পাবলিশে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ভিডিওটি অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে। দেখেন এটা আমার ভিডিওটি আসলে পাবলিশিং হচ্ছে, এইভাবে অটোমেটিকলি ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। এখান থেকে যদি আপনাদের বিগত 2 মাসে অর্থাৎ 60 দিনে যদি আপনাদের 10,000 ফলোয়ার এবং 3,000 মিনিট ওয়াচ টাইম হয় তাহলে অবশ্যই আপনারা এখান থেকে মনিটাইজেশন পাবেন। মনিটাইজেশন অল করলে আপনারা অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন। এখন পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলোতে আপনারা কিভাবে থাম্বনেল অ্যাড করবেন সেটা করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের পূর্বের যে ভিডিওগুলো আছে এখানে সেগুলো শো করবে।
শো করলে আপনারা এখান থেকে সেই ভিডিওগুলোতে থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সব কিছু অ্যাড করতে পারবেন। এখানে ড্রাফট বক্স আছে, আপনারা ড্রাফটে রাখতে পারেন, শিডিউল করে ভিডিও পাবলিশ করতে পারেন। এখন আপনারা যে ভিডিওগুলো পাবলিশ করবেন সেই ভিডিওগুলো এখান থেকে আপনারা সব কিছু করতে পারবেন, অর্থাৎ সব কিছু A to Z আপনারা দেখতে পারবেন এই ক্রিয়েটর স্টুডিও দিয়ে। ক্রিয়েটর স্টুডিওতে সব কিছু দেওয়া আছে, এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা অবশ্যই মনিটাইজেশন পাবেন। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে আমি, যে ফেসবুক আইডিটা আপনারা ক্রিয়েট করবেন সেই ফেসবুক আইডিতে অবশ্যই আপনারা হার্ড পাসওয়ার্ড দিবেন, হার্ড আপনারা 2 স্টেপ ভেরিফিকেশন করবেন, তাতে আপনাদের জন্য কোনো এই চ্যানেলটাকে যেন অ্যাক্সেস না নিতে পারে।